হ্যালো আমার বন্ধুরা, ফ্যামিলি সলিউশন থেকে নতুন আরেকটা মিনি একটা রান্নার ব্লগ নিয়ে আসলাম আপনাদের সঙ্গে। আমি আজকে নতুন আলু দিয়ে আলু ঘাটি করব রুই মাছের মাথা দিয়ে। এটা কিন্তু আমাদের দিনাজপুর এলাকার জন্য মানে এই তরকারিটা খুবই পছন্দ করে সবাই, কেন জানি না, খুবই পছন্দ করে। তো যাই হোক, এদিকে আমি আলুটা কেটে রেখে দিলাম। এখন আমি বাঁধাকপি পাকোড়া করব। আর বাঁধাকপি পাকোড়াটা বাচ্চারা তো সবাই পছন্দ করে, যদিও আমার ছেলে বাহিরে থাকে, মেয়েকে নিয়েই থাকা হয়, সদস্য সংখ্যা খুবই কম বাড়ির। এই পাকোড়াটা শুধু বাচ্চারা বলে ভুল হবে, মানে বড়রাও কিন্তু খেতে পছন্দ করে। আর গরম ভাতের সাথে একটু বেশি ভালো লাগে কেন জানি। একটু পেঁয়াজটা একটু বেশি করে কুচিয়ে নেই, তাহলে আলুটা যেতে বেশি পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে আর কি, আলু ভাটিটার জন্য। আর এদিকে মাছটা আমি ভেজে মচমচা করে মাছটা ভেজে রেখে দেবো, নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন মাছটা আমি মচমচা করে মানে ভেজে তুলে রাখবো। এদিকে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। আর মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে। আর এদিকে একটু মচমচা করে একটু আলুটা ভাজি করলাম। মানে আসলে কি, ভাজা বলে একটু বেশি কেন জানি ভালো লাগে ভাতের সঙ্গে। নতুন আলু একটু ভেজে রেখে দিলাম। আর এখন আমি ওই কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিব, দিয়ে আর একটু সরষের তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা সবজিগুলো, টমেটো, আলু, পেঁয়াজ একসঙ্গে এখানে সবগুলোই আছে, মিশ্রিত আছে, এটা আমি দিয়ে দিলাম। এখানে এক এক করে মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে এখানে বেটে রেখেছিলাম পাটাতে জিরা রসুন বাটা, আর লবণ। এখন আমি সুন্দর করে সবজিটাকে কিন্তু কষাতে হবে ভালো করে। আলুটা ভালো করে কষালে ভালো লাগে খাইতে, নাহলে আলুর একটা গন্ধ আছে, এই স্মেলটা থাকবে না। ভালো করে আমি কষাবো, দেখবেন কষাতে কষাতে আলুটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন একটু আমি জল দিয়েছিলাম আলুটা নরম হওয়ার জন্য। এই দেখুন টমেটো অলরেডি কিন্তু আমার নরম হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। এদিকে আমি বাঁধাকপি পাকোড়ার জন্য রেডি করে রাখি নুন হলুদ আর কালো জিরা কাঁচামরিচ আমি একসঙ্গে মেখে চেখে রেখে দিলাম। এদিকে দেখি আমার তরকারিটা কি অবস্থা। এই দেখুন দারুণ হয়েছে, কি কালার। টমেটো কিন্তু একদম নরম হয়ে যাবে এখন। আমি এখন ওই আর কি খুন্তিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, যাতে আলুটা একদম মুচমুচে হয়ে যায়। না হলে তো গোটা করে থাকলে ভালো লাগবে না খেতে আলু ভাটিটা। এই জন্য আমি একটু বেশিতে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে নরম করে নেবো এটাকে। এদিকে বোধহয় আমার প্রায় হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে, একটু ঢেকে দিই। দেখুন ঢাকনি তুলে দেখলাম, ও দারুণ হয়েছে, দারুণ হয়েছে। নতুন আলু আপনি শুধু মাছের মাথা দিয়ে কেন, আপনি ডিম দিয়ে খেলেও কিন্তু ভালো লাগবে খাইতে। আমি হওয়ার জন্য একটু জল দিলাম, মাখা মাখা হবে। এখন মাছের মাথাটা দিয়ে দিলাম, একটু ঢেকে দিই। আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে। এই দেখুন এদিক থেকে তেল ভাসতে শুরু করেছে, আমার কিন্তু রান্নাটা শেষ, এখানে কমপ্লিট। আর প্লিজ বন্ধুরা, আপনি একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। এখন আমি পাকোড়াটা ভেজে নেব অন্য কড়াইতে। আমি লোহার কড়াইতে বেশিরভাগ ভাজাভাজি বেশি করি, আর লোহার কড়াইতে ভাজাভাজি করলে জিনিসটা খুবই সুন্দর হয়, মানে লেগে ওঠে না আর কি। আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমার কিন্তু হয়ে গেছে রান্না বন্ধুরা, আজকে এখানেই এটুকুই। আবার অন্য ব্লগে দেখা হবে।